ভারত মাতা কি। আজকে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় খুব কম। আপনারা জানেন যে নিতিন নবীনজিকে এখান থেকে ফিরে গিয়ে আরো কয়েকটি সভা করতে হবে এবং দিনের আলো থাকতেই হেলিকপ্টার টেক অফ এবং ল্যান্ডিং করতে হবে। তো সময়ের স্বল্পতা রয়েছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেগুলো আলোচনা করব। সবার প্রথমে আজকে উত্তরবঙ্গের মাটিতে কুচবিহারের মতন প্রান্তিক জেলায় মদন মোহন ঠাকুরের এই ভূমিতে আজকে যিনি এসছেন, যিনি পদার্পণ করেছেন, ভারতবর্ষের তথা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলের রাষ্ট্রীয় সভাপতি নিতিন নবীনজি আজকে উত্তর বাংলার এই কুচবিহারের পবিত্র মাটি থেকে তার যাত্রা শুরু করছেন। সেই জন্য নিতিন নবীনজিকে কোটি কোটি প্রণাম জানাই। সবাইকে বলবো করতালি দিয়ে ওনাকে অভিনন্দন করবার জন্য। আজকে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা উত্তরবঙ্গের বঞ্চিত নিপীড়িত মানুষদের কথা মনে রাখে। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা সব সময় উত্তরবঙ্গের বঞ্চনার কথা ভেবে সেই বঞ্চনা দূর করবার চেষ্টা করে। মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্বদেরকে আমার হৃদয়ের অভ্যন্তর থেকে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলবো। আজকে উত্তরবঙ্গ থেকে বারবার যখন আওয়াজ উঠেছে উত্তরবঙ্গ বর্জিত, শোষিত, নিষ্পেষিত, আমরা দেখেছি রাজ্য সরকার শুধুমাত্র উত্তরবঙ্গবাসীকে সান্ত্বনা দেবার জন্য নিছক কিছু আমাদেরকে ভোলাবার জন্য কিছু পরিকল্পনার কথা বলে থাকেন, কিন্তু আদতে তারা বাস্তবে পরিকল্পিত করেন না। উত্তর কন্যা বানিয়ে রেখেছে দিনের পর দিন। কোনদিনও উত্তর কন্যায় আমরা দেখিনি যে সেখানে অধিবেশন হয়েছে, সেখানে অ্যাসেম্বলি অধিবেশন হয়েছে। কিন্তু আজকে সম্মানীয় রাষ্ট্রীয় সভাপতিকে আমরা সাক্ষী রেখে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি, উত্তরবঙ্গের মানুষ আপনাদের কাছে আমরা যেমন দুহাত ভরে আশীর্বাদ চাই, তেমনি আপনাদেরকে এটাও কথা দিতে চাই যে এইবার 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা উৎখাত করে ভারতীয় জনতা পার্টির যে সরকার প্রতিষ্ঠিত করব, সেই সরকার শুধু দক্ষিণবঙ্গ থেকে নয়, উত্তরবঙ্গ থেকেও পরিচালিত হবে। উত্তরের কন্যাতেও অ্যাসেম্বলি বসবে, কুচবিহারের মাটিতেও অ্যাসেম্বলি বসবে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটি কথা আপনাদেরকে বলতে চাই, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার যা বাজেট আপনারা জানেন যে কলকাতার একটা ফ্লাইওভারের বাজেট তার চাইতে বেশি। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোন রকমের ডিসক্রিমিনেশন হবে না। দক্ষিণবঙ্গের জন্য যে বাজেট অ্যালটমেন্ট হবে, একই রকম ভাবে সমানুপাতিক ভাবে সেই হিসেব করে উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, সমস্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তের জন্য, সাধারণ মানুষের জন্য সেই বাজেট অ্যালটমেন্ট হবে। এবং পাশাপাশি শুধু ক্যাবিনেট ভরে দক্ষিণবঙ্গের মন্ত্রীরাই থাকবে না, উত্তরবঙ্গের মন্ত্রীরাও ক্যাবিনেটে আপনাদের কথা বলবার জন্য থাকবে, আপনাদের এলাকায় ডেভেলপমেন্ট করার জন্য থাকবে। আজকে রাষ্ট্রীয় অধ্যক্ষকে সাক্ষী রেখে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, সবাইকে শুধু আমার করজোড়ে প্রণাম প্রার্থনা করে যে আপনারা সবাই মিলে আসুন, এবারে আমরা কুচবিহার উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির যে জয় জয়কার শুরু হয়েছে তাকে অব্যাহত রাখি এবং এই নির্বাচনে আমরা হিন্দুদের বাঁচাবার জন্য, সনাতনীদের বাঁচাবার জন্য এইবার নির্বাচনে আমাদের জীবন দিয়ে লড়াই করে আমরা জিতে আসব। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখান থেকে ফিরব। এই প্রতিজ্ঞা আপনাদেরকে নিয়ে যেতে হবে। আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এতটুকুই বলবো, পরবর্তী সময় আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের সৌভাগ্য
যে নীতিন নবীনজি প্রথম আমাদের এই কুচবিহারের মাটিতে এসছে, ওনাদের প্রোগ্রাম করবেন, মূল্যবান বক্তব্য রাখবেন, আমরা শুনবো, আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। সবাইকে অনেক অনেক প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্যকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ।